বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির কারণে বর্তমানে উত্তপ্ত হয়ে আছে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক। জনগণ নির্বাচিত সরকারের পতন হওয়ার পর বর্তমানে উপদেষ্টার নেতৃত্বে চলছে তত্ত্বাবধায়ক সরকার। আর এই সময়কালে বর্তমানে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। একই সাথে ভারত নিয়ে ওই দেশের জনসাধারণের মধ্যে কটূক্তি সামাজিক মাধ্যমে ঝড় তুলছে, যার ফলে উত্তপ্ত পরিস্থিতি। সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে কার্যত বন্ধ পাসপোর্টের ভিসা প্রদানের প্রক্রিয়া। ফলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশি নাগরিকরা। আবার অবৈধভাবে ভারতে প্রবেশ করায় আটক 2 বাংলাদেশি নাগরিক সহ 2 শিশু। মূলত আগরতলা জিআরপি থানার পুলিশ আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা যায় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এ প্রসঙ্গে ওসি তাপস দাস জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। অন্যদিকে এই উত্তপ্ত পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বিভিন্ন মহল। কারণ এই অনুপ্রবেশের ফলে আতঙ্ক বাড়ছে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে। এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের এবং সীমান্ত রক্ষী বাহিনীর কঠোর নজরদারির দাবি তুলছে আমজনতা। কিভাবে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন এবং তারা কোন কোন জায়গায় যাওয়ার জন্য রাজ্যে এসেছিল এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে? হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে কালকে 2 জন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের 2টা বাচ্চাও আছে। তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা বেঙ্গালুরে যাবে। তো এর মধ্যে যিনি তহিদুল পুলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম, তহিদুল পুলান বলে যে উনি প্রায় 2018-তে একবার বেঙ্গালুরুতে গিয়েছিলেন, ওইখানেই যাবে, কাজকর্ম করবে, এরকম বলছে। তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মামলা আদালতে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি, তো মোবাইলও পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোন। এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো, এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে, অবৈধভাবে আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে, টাউট হিসেবে কাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।